তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ায় ধারালো কুড়ুল নিয়ে তাড়া করল স্বামী। আতঙ্কে বীজপুর থানার পুলিশের দ্বারস্থ স্ত্রী এবং মেয়ে। আটক অভিযুক্ত স্বামী অমল রায়। কাঁচরাপাড়া বাবু ব্লকে 3 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী অমল রায় নিজের স্ত্রী ও মেয়েকে তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ায় ধারালো কুড়ুল নিয়ে তাড়া করে বলে অভিযোগ। আতঙ্কে অবশেষে থানার দ্বারস্থ হয় স্ত্রী ও মেয়ে। ঘটনায় আটক অভিযুক্ত স্বামী। কি হয়েছিল? ও আমাকে মারছে। প্রথমে হয়েছে, বলছে তুমি কোথায় ভোট দিয়েছো। আমি তো সেটা আমার ব্যাপার। বলছে ঠিক আছে তোমার ব্যাপার, তাহলে তুমি ঠিক আছে। তাহলে এবার মেয়ে যখন ঘুরতে গেছিলো, মেয়ে আমাকে বললো কোথায় ভোট দিয়েছে। আমার ইচ্ছা, আমি যেখানে খুশি সেখানে ভোট দিই, ভোটের কথা আমি কাউকে বলতে পারি। তা বলছে ঠিক আছে, তাহলে এবার মেয়েকে বিদায় কর। মেয়েকে যখন বেড়াতে গেছিলো, মেয়ে আমাকে বলে যায়নি মেয়েকে বিয়ে দিয়ে দাও, মেয়ে আমি অনুষ্ঠান করতে হবে না, মেয়েকে দিয়ে আসো, মেয়েকে এখনই বের করে দাও ঘর থেকে। তো আমি এখন মেয়েকে কোথায় বের করে দেবো এত রাত্রিবেলা? বলছে না এখন বের করে দিতেই হবে। সেই বের করে দিচ্ছি না বলে মারধর করছে, তারপরে মেয়েকে বের করে দিয়েছে। মেয়েকে বের করে দিলে এবার মেয়ে একা একা অত রাত্রিবেলা এবার আসছে, রাস্তায় এসছে। এবার রাস্তায় ওর দাদা দেখেছে, দেখে এবার এখান থেকে পার্টি অফিস থেকে লোকজন গেছে, যাই তারপর বুঝিয়ে টুঝিয়ে থানায় গেছিলেন? এই থানায় আজকে সকালে যাওয়া হয়েছে। অভিযোগ করেছে? হ্যাঁ অভিযোগ করেছি। তারপরে আপনি কে হন? আমি ওনার স্বামী, স্ত্রী। বুঝতেই পারছেন। খোঁজ নেয় না। ফোন করে বলেছে মেয়ে দীঘা গেছে বেড়াতে। মেয়ে দীঘা যায়নি, মেয়ে গেছে দিদির বাড়ি বেড়াতে। আমার মেয়েকে অনেক ফোন করে বলেছে তোর মেয়ে দীঘা গেছে বেড়াতে, এই বলে বাড়িতে অশান্তি হয়েছে। আমার বাড়ি সেদিনকেই মদ খেয়ে এসে বাড়িতে গেছে। আর মেয়ের শাশুড়িকে ফোন করে যা তা বলছে, বড় মেয়ের শ্বশুর বাড়ি ফোন করে যা তা বলে যাচ্ছে শাশুড়িকে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে যে ভোটের আপনাকে যে ভোট কোথায় ভোট দিয়েছেন জিজ্ঞেস করছে, তারপরে মারধর, কি মনে হচ্ছে কেউ উস্কাচ্ছে? হ্যাঁ আমার উস্কাচ্ছে। কারা উস্কাচ্ছে? কারা উস্কাচ্ছে? আমার নিজেদের লোকই উস্কাচ্ছে। এরকম লোকই আমার মনে হচ্ছে এরাই উস্কাচ্ছে, তাছাড়া কারা উস্কাচ্ছে? কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে তারা নাকি? আমি সেটা বলতে পারবো না, সেটা আমি যাই না। কিন্তু আমি ঘরের বউ, আমি কাজ করি, লোকের বাড়ি কাজ করি, আমি বাড়ি আসি, আমি আমার মতন আমি থাকি। আমি তো যাই না কি করে না করে। মদ খাওয়ার টাকাই বা পাচ্ছে কোথা থেকে? কি হয়েছিল? কি হয়েছিল বলতে আমি যখন বাবার বাড়ি থাকি, সেই কারণে আমার ননদ ফোন করে বললো যে এই বাবা শ্বশুর করছে, ঠিক আছে। তো আমরা গেলাম পার্টি হচ্ছে, বনেদাকে বললাম, বনেদারা সব লোকজন পাঠালো, গেলাম। আমি তো বাড়ি চলে গেছিলাম। সেই কারণে এরা সকাল থেকে পিয়ালি ফোন ফোন করছে যে এরকম অশান্তি করছে, আমার বর গেছে, বরকে কুড়ুলে তাড়া করেছে। তারপরে বনেদা পুলিশ পাঠাইছে। কি কারণে তারা করেছিল? হ্যাঁ সে গেছে, ও মারছিল বলতে গেছে, তাই করে মদ খাওয়ার টাকা কোথা থেকে পাচ্ছে? কি মনে হচ্ছে বনিদা? দেখুন, আজকে যেগুলো মেন কয়েকটা আছে রামভক্ত হনুমান, তারা তো পাড়ায় ঢুকছে না, ঠিক আছে। তাদের মনে ভয় আছে, কারণ তারা পাড়াটাকে উত্তপ্ত করেছিল ভোটের আগে অর্জুনকে নিয়ে এসে, ঠিক আছে। পাড়ার লোক প্রতিবাদ করেছে বলে এখান থেকে পালিয়ে গেছে, ঠিক আছে। তারা পাড়ায় ঢুকছে না। আর এই সব মানুষদেরকে দিয়ে, গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, রাজমিস্ত্রির কাজ করে, তাদেরকে 2 পয়সার প্রলোভন দিয়ে মদ খাইয়ে এই জিনিসগুলো গরিব মানুষকে দিয়ে করাচ্ছে। এই যে আপনার যে ওয়ার্ডে এরকমভাবে বারবার যে উত্তপ্ত করছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসন ডিসিশনটা নিক। আর এরকম আমি এই আপনাদের মিডিয়ার থ্রুতে আমি আমার পাড়ার লোককেও আমি বলেছি, কালকে আমি একটা মিটিং করেছিলাম যে কারুর প্ররোচনায় কারুর ইয়েতে পা দেবেন না, আপনাদের কারুর কোনো অসুবিধা হবে না, তার জন্য আমি আছি।